হ্যালো, আমি নাজমুল সাকিব। আমি এক্স ইউলেবিয়ান অ্যান্ড এখন কি করছি? এখন এনজিওর সাথে কাজ করছি। কিছু ফোকাস এরিয়াস নিয়ে আমরা আসলে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছি। ইমার্জেন্সি রেসপন্সটা আমরা বেশি টার্গেট করে থাকি। যেটা টপিকে আসছে সেগুলো সোশ্যাল মিডিয়া কীভাবে আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করো। আমি বলবো যে আমাদের বিভিন্ন কাজ, যেমন সিলেট ক্রাইসিসে যখন আমরা কাজ করেছি, তখন আমাদের টিম ঢাকা থেকে সিলেট গিয়েছে। সেখানে অবস্থা বা সেখানের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন নিয়ে আমরা ভিডিও করে আমাদের সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করি। আমরা আমাদের পেজ, গ্রুপ বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ব্যাপারগুলো জানাই যে আমরা আসলে কী রকম অবস্থায় আছি সিলেটে। প্রায় 1 মাস ব্যাপী আমরা ওখানে কাজ করি। আমাদের ডোনারদের বাইরেও আমাদের যারা সোশ্যাল মিডিয়ার যারা ফ্রেন্ডরা আছে, তারা চেষ্টা করে আমাদেরকে কোনো না কোনোভাবে অনলাইনে দেখে হেল্প করার। কারণ মিডিয়াও অনেক সময় ওই জায়গায় পৌঁছাতে পারেনি যেখানে আমরা পৌঁছেছিলাম নৌকা নিয়ে। আচ্ছা, আমাদের একটা প্রজেক্ট ছিল, সেটা রাঙামাটি পাহাড়ের উপরে একটা লাইব্রেরি বানানোর, একটা স্কুলে। যেহেতু লাইব্রেরি, সেহেতু আমরা চিন্তা করি যে এখানে আমরা ডোনারদেরকে কীভাবে অ্যাক্টিভ করতে পারি। ফার্স্টে চেষ্টা করি যে থাকে না যে অনেকের বাসায় অনেক পুরনো বই থাকে বা অনেকে থাকে না যে বই শেয়ার করে, তো আমরা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিই যে কেউ যদি চায় এরকম রাঙামাটিতে একটা আমরা লাইব্রেরি বানাবো, তো ওখানে যদি আপনারা চান আমাদেরকে বই ডোনেট করতে পারেন। তো এটা আমরা সোশ্যাল মিডিয়াতে দিই একটা পোস্টার হিসেবে। ফার্স্ট 2 দিন 3 দিন এরকম হয় না যে কেউ রেসপন্ড করে না। তো আস্তে আস্তে যখন এটা শেয়ার করতে থাকে, অনেকেই 1জন 2জন আমাদের পুরো টিম শেয়ার করে। তারপরে মনে হয় পোস্টটা বুস্টও করা হয়। তারপরে দেখি কি আস্তে আস্তে র্যান্ডমলি অনেক অ্যাড্রেস থেকে আমাদের কাছে বই আসা শুরু করে। 1 মাস ব্যাপী আমাদের কাছে বই আসে, প্রায় 5-6 হাজার বই চলে আসে। তারপর আমরা ওই বই নিয়ে আমরা রাঙামাটি যাই। অ্যান্ড অনেকে থাকে এরকম যে আমাদের ফোনে কন্ট্যাক্ট করে, নাম্বারে টাকা পাঠায় যে লাইব্রেরিতে যদি আরও কোনো হেল্প লাগে। তো ওভাবে আমরা একটা রাঙামাটিতে লাইব্রেরি বানিয়ে ফেলি। এখন যেহেতু ডিজিটাল মিডিয়া নিয়ে অনেক কথা বললাম, অনেক থাকে না যে ভালো ভালো কথা বললাম, কিন্তু একটা কথা বলা যায়, একটা আইন আছে যে আইনটা আসলে অনেক বিতর্কিত, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটার ইম্প্যাক্ট খারাপভাবে হোক আর ভালোভাবে হোক, দুইভাবেই আসলে আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই যেন সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়াগুলোর সদ্ব্যবহার হোক। এমনকি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা আমরা জানি, সেটায় অনেক বিতর্কিত ধারা আছে, যেই ধারাগুলো আসলে আমরা চাই না যেন, মানে এটা আসলে আমার ব্যক্তিগত মতামত যে আমরা আসলে আমাদের ব্যক্তি স্বাধীনতা চাই। সো ওই জায়গা থেকে যদি চিন্তা করি, অনেকখানি ব্যাঘাত ঘটায় এই আইন। আর ডিজিটাল মিডিয়াতে যেগুলো আমরা দেখি যে আসলে মানুষ করে, সেখানে আমরা যদি চাই সতর্ক করে দিতে, সেটা আমরা করে দিতেই পারি। তাহলে হয়তো আমরা আরও এইসব ব্যাপারে সতর্ক থাকবই। তো এরকম কিছু গল্প আছে যে গল্পগুলি আসলে যদি হয় না আমাদের ফেসবুক বা আমাদের এরকম ইউটিউব না থাকতো, তাহলে হয়তো না জানতাম। দিন শেষে বলা যায় সোশ্যাল মিডিয়ার অনেক ইম্প্যাক্ট ছিল আমাদের এই কাজে। এমনকি করোনার সময় যখন আমরা কাজ করেছি, আমাদের টিম বা আমাদের আশেপাশে যারা কাজ করেছে তারা ব্যতীত অনেকেই লকডাউনেই ছিল। ওই সময়ে ওই সিচুয়েশন হ্যান্ডেল করতে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন প্রচার করি যে আমাদের এরকম অক্সিজেন সিলিন্ডার লাগবে বা এই সব ব্যাপারে আমাদের হেল্প লাগবে, তখন আমরা সাড়া পাই। যদি হয়তো ডিজিটাল এজ না থাকতো বা এইসব ডিজিটাল মিডিয়া আমরা না পেতাম, হয়তো ওভাবে প্রচারণা করা যেত না।